আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় সকল চালক ভাইদের জন্য আমার পার্সোনালি মনের কিছু কথা আপনাদের কাছে আজকে আমি তুলে ধরব। দীর্ঘ ২০ বছর যাবৎ আমি এক জায়গায় কর্মসংস্থানে যুক্ত আছি। আমার বস এবং ম্যাম দুজনেই কর্পোরেট বিগ বস, একজন সিইও, একজন ডাইরেক্টর। তারা দুজনেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। আমি পার্সোনালি তাদের গাড়ি চালক। তো ২০টি বছর যাবৎ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আমার স্যার ম্যাম, তাদের বাচ্চারা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের সেবা করে যেতে পারি, চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই ভুলের একটু ভুল হলে গতকাল আমার ম্যাম বলে যে তোমার আগামীকালকে থেকে আর আসার প্রয়োজন নেই। তো এখানে আমার করণীয় কি? রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন। আমি তো বাংলাদেশের একজন নাগরিক, আমার তো একটা মৌলিক অধিকার আছে। বাংলাদেশে শ্রম আইন আছে। আমি কি ভাই টেকনাফ কক্সবাজার থেকে সেই রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি? আমি তো সেখান থেকে আসি নাই। আমার অধিকার কোথায়? এই যারা প্রশাসন দেশ পরিচালনা করছেন, আমরা আজকে চালক সমাজ ১ কোটির কাছাকাছি মানুষ, আমরা নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত। আমার ফ্যামিলি আছে, বেবি বাচ্চা আছে, আমার সংসার আছে। আমার হুটহাট করে চাকরি থেকে না করে দিলে আমার প্রতি মাসে যে খরচটা, আমি কোথায় চাকরি পাবো, আমি খরচ কিভাবে চালাবো? রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নাই, সবই আমাদের উপর। আমাদের নিয়োগপত্র চাই, আমরা কথা বলার স্থান চাই। আমি যে চাকরি করি ২০ বছর, কোনো প্রমাণ নেই। আমি চোর না বাটপার। আমি যতক্ষণ শ্রম দিব ততক্ষণ তাদের কাছে ভালো, একটু ডান বাম হয়ে গেলে তাদের কাছে ভালো না। তাই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে আমার